গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেবাশিস রান্না চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। মাংস নিতে এসেছিলাম এই যে সকাল সকাল, আর এদিকে একটা গরম মশলার প্যাকেট নিলাম। হ্যাঁ এসছি অনেকক্ষণ, তো এসে বসেছিলাম মাংসের দোকানে। তো মাংস আজকে ভালোই বিক্রি হচ্ছে দাদার দোকানে। তো লোকের মানে বিশাল ভিড়। এই কাকিমাটা জিজ্ঞাসা করছে, তাই একটু কথা বললাম। চলো বাড়িতে যেয়ে কথা হবে। বাড়িতে এসে আগে মাংসটা ধুয়ে ফেললাম, মাংস ধুয়ে এতে রাখলাম। আর এদিকে হচ্ছে যে আমের চাটনি করব, কড়াইটাও চাপিয়ে দিয়েছি, এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। দেখি আমের চাটনিটা করে তারপরে হচ্ছে বাদবাকি আলু টালু কাটবো। এই যে আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, এদিকে আমের এই যে চাটনিটাও হয়ে গেছে। আর এদিকে মশলা করেছি, শুধু ধনে দিয়েছি, জিরে নেই, রসুন আদা আর এদিকটা হচ্ছে শুকনো লঙ্কা আর দু একটা মানে আজকে জিরে ছাড়া মাংস রান্না করব, মুরগির মাংস। একা বেকা হয়ে যাবে কিন্তু, বলে দিলাম। জিরে ছাড়া মাংস হবে, সামান্য একটু জল দিয়ে দেবো। সকাল সকাল মাংস রান্না করছি আজকে, মানে 9টা এখনো বাজেনি। অন্যদিন দুপুরে করি, মাংসটা হলে দুপুরে করি, কিন্তু আজকে দুপুরে করবো না, আজকে সকালেই করবো। সকালেই মাংস খাবো, খেতে ইচ্ছা করেছে, সকালেই খাবো দুপুরেও খাবো। এই যে মশলাটা কষানো হচ্ছে, আর এদিকে তো আলু তো ভেজে রেখেছি, একটু লাল লাল করে ভেজেছি আজকে আলুটা। জিরে ছাড়া মাংস, মাংসটা দেওয়া হয়ে গেছে, এবার কষিয়ে নেবো। আর এদিকটায় একটুখানি এই যে আর এই যে গরম মশলা এগুলো দিয়ে দেবো, মানে এগুলো তেলের পরে দেবো না, এগুলো কষানোর সময় দেবো। মাংসটা রান্না করব, আর হচ্ছে চাটনি করেছি, আর ভাবছিলাম একটু শাক ভাজা করবো, কিন্তু করবো না, তাই মাংস দিয়েই খাওয়া দাওয়া করবো। সকাল থেকেই মাংস খাবো ভেবেছি, কালকে রাত্রেই ভাবছি যে রাত্রের থেকেই ভাবছি যে সকাল উঠেই আগে মাংসটা রান্না করবো। তা এখন মানে এই 9টা 9:30 হয়তো বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে চলে গেছি মাংস আনতে। আর এদিকটায় এখনও জামাটা এখনও ছাড়িনি, মানে একবার বলতে এটা তো ধুতেই হবে, একবার রান্না টান্না করে টোরে নিয়ে তারপরে জামা কাপড় কাচবো। আর এদিকটায় সব থালা বাসন মেজে ঘষে নিয়ে আছি, আর এই পাশে একটু মুছতে হবে, একটু জল পড়েছে। এদিকটাও গুছানো হয়ে গেছে, এই যে গুছিয়ে রেখেছি, আর এদিকটায় মুছবো। এদিকটাও মুছা হয়ে গেছে, আর এদিকে ভাত তরকারি রেখে দিয়েছি, আর এদিকটা বাসন তো রেখেছি। আর এখানে একটা লাড্ডু নিয়ে আসলো বাবা, তার লাড্ডুটা খাবে ছেলে। দেখি কালারটা এসছে, দেখে তো কি দারুণ। আর মাংস একটু লাল লাল না হলে না ভালো লাগে। দেখি মাংস দিয়ে একটা ছবি তোলা।
মাংসর কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেল, কড়াইটা মাজবো, গ্যাসটা মুছবো, আর এই জায়গাটা একটু মুছে নেব। মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে যাবে। গ্যাসটা ভালো বেটে হয়নি, সরিয়ে রাখলাম। এখন ওর বাবাকে ফোন করলাম, বাড়িতে আসছে, খাওয়া দাওয়া করবে। আর সকাল সকাল আজকে মাংস দিয়ে ঝোল দিয়ে ভাত খাবো। আর একটু মাংসের ঝোলটা একটু বেশ লাল লাল একটু ঝোলঝোলই করেছি। আর আমাদের ওর বাবা একটু ঝোলঝোল খেতে খুব পছন্দ করে। আর আমার একটু কষা ঝোল আমার হলেই হলো, মাংস মাংস। তাহলে চলো আবার পরে কথা হচ্ছে। রান্না করে খাওয়া দাওয়া করে চলে আসলাম, বাসন টাসন যেখানে যাচ্ছিলো মেজে ঘষে চলে আসলাম। তাই এই ঘরে এসেছি, একটু ফ্যানের হাওয়ায় বসবো, এখনও ফ্যান চালাইনি। তোমাদের সাথে আগে একটু কথা বলি, তারপর ফ্যান চালাবো। তার কারণ ফ্যান চালালে না তোমাদের সাথে কথা বলা যাবে না, মানে ফ্যানের আওয়াজটা এত। হ্যাঁ, তো ফ্যান চালিয়েছিলাম, এই যে ফ্যান চালিয়েছিলাম, কিন্তু এত ঘ্যাটাং ঘ্যাটাং করে আওয়াজ হচ্ছে। আমার আওয়াজের থেকে ওর আওয়াজটা হয়তো বেশি শোনা যাবে, তোমরা আমার কথাটা শুনতেও পারবে না, এত আওয়াজ হচ্ছে। তা মাংসটা ভালোই রান্না হয়েছে জিরে ছাড়া। আমি এর আগে পরেও রান্না করেছি, তাই আজকে আবার জিরে ছিল না, তা আমি আবার থাকা দরকার নেই জিরে দেওয়ার, জিরে ছাড়াই রান্না করলাম। জিরে ছাড়া আগে রান্না করে দেখবে, সত্যি খুব ভালো লাগে খেতে মাংস। আমি এর আগেও রান্না করেছি। তাহলে দেখে একটু বসবো, এখন একটু বসবো বলতে কাজ আছে হাতে। এই যে ফুলগুলো নিয়ে এখানে বসে বসে করা ফুল করব। তা একটু রেস্ট নিয়ে নিই, কারণ একভাবে সকালেতে কাজ করছি। তো চলো। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ছেলেও পড়তে বসে গেছে। বাবা ফ্যানটা বন্ধ করো, উড়ে যাচ্ছে সব। ও বই পড়তে বসেছে, আমি সন্ধ্যা দিয়ে আসলাম, ওর জন্য খাবার করতে যাব। আজকে জিরে ছাড়া মাংস রান্না করেছিলাম, জানো খুব সুন্দর হয়েছে মাংসটা। আর কি বলতো, একটু ঝাল ঝাল করেই করেছি। তা এতটা ঝাল হয়ে গেছে, ওর বাবাও খেতে পারেনি। মানে খেয়েছে, মানে বলছে প্রচুর ঝাল, ছেলেও খেতে পারেনি ঝোল। তা সত্যি অনেকটা মানে ঝাল দিয়ে ফেলেছি। আর মাংসটা সত্যি সুন্দর হয়েছে। আর এখন ম্যাগি করব ছেলের জন্য। এখন রান্নাঘরে যাব, বাইরের এদিকে উই পোকা উঠছে বলে তো আলোটা লিভিয়ে রেখেছি। আর এটা দিয়ে দিলাম, ঘরে উঠছিল, ঘরে প্রচুর প্রচুর উই পোকা হয়ে গেছে। তাই তখন বাইরে ছিলাম, উঠোনে দাঁড়িয়েছিলাম, ঘরের লাইট বাইরের লাইট অফ করে দিয়ে। তো সন্ধ্যা দিয়ে আসলাম, এখন এই জামাটা চেঞ্জ করব। সন্ধ্যা দিয়ে সবজি কাটা হয়ে গেছে, এই যে এদিকে আছে হলুদ ক্যাপসিকাম, গাজর, সবুজ ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, বিন, আলু, আর তার সঙ্গে পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা। ম্যাগি করব। আর ডিমটা নেই, ডিমটা থাকলে হয়তো ভালো হতো। তা এখন ফোন করব না, ছেলেগুলো ডিম খাবো না, ডিম ছাড়াই করো। আজকে একটু অন্যরকম খাবো বেশ। ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, এই যে কত সুন্দর বেশ স্লিপ স্লিপ, মানে চাউমিনটাও এরকম হয় না। আর এদিকটা এই যে বসিয়ে দিয়েছি আর সবজি। একটু সামান্য একটু হলুদ দেবো, লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদটা একটু পরে পরে দেবো। এই যে হয়ে গেছে ম্যাগি করাটা। এরপরে এই যে মশলাটা রেখেছি না, এই ম্যাগির মশলা, এই ম্যাগির মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। কত সুন্দর লাগছে দেখো, এইভাবে। আজকের এই যে বেশ খাওয়া দাওয়া, বেশ জম্পেশ খাওয়া দাওয়া বলতে গেলে। সকালে খেয়েছি মাংস, আর এদিকে ম্যাগি খেয়েছি। আর সন্ধ্যার দিকে না কিছু কিছু না খেলে না আর ভালো লাগে না, কিছু তো একটা খেতেই হয় এমন হয়। যাই হোক, একটা চা তো আর খাই না, আর এবারে এটা ওটা না খেলে না ভালো লাগে না যেন। আজ বেশ খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে। কারো যদি ভালো লাগে জিরে ছাড়া মাংস খেতে, অবশ্যই আমাদের বাড়ি আসবে, খাওয়াবো জিরে ছাড়া মাংস। আর এদিকে ম্যাগিটা করে নিলাম, বেশ ভালোই হয়েছে আজকে খাওয়া দাওয়াটা। এই যে ম্যাগি রান্না কমপ্লিট। এই যে সবজি ম্যাগির কালারটা কেমন এসে বলে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকের ভিডিওতে দেখা হবে, টাটা।